সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন আলোচনা চক্রে একটি অদ্ভুত কিন্তু চাঞ্চল্যকর প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। ভবিষ্যতে কোনো সংঘাত হলে ভারত কি বাংলাদেশের রংপুর বা উত্তরের কোনো অংশ দখল করে নিতে পারে? সাধারণ মানুষের কাছে এটি হয়তো নিছকই একটি ইন্টারনেট গুজব বা ভয় থেকে তৈরি হওয়া প্রশ্ন মনে হতে পারে, কিন্তু সামরিক বিশ্লেষক এবং ভূ রাজনীতির বিশেষজ্ঞদের কাছে এই প্রশ্নটির শেকড় অনেক গভীরে। এর পেছনে রয়েছে এমন এক ভৌগোলিক দুর্বলতা যা গত 7 দশক ধরে ভারতের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমরা কথা বলছি শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের কথা, যার ঠিক নিচেই অবস্থান করছে বাংলাদেশের রংপুর বিভাগ। আজ আমরা কোনো আবেগের বশবর্তী হয়ে নয়, বরং সামরিক বিজ্ঞান, আন্তর্জাতিক আইন এবং নিখুঁত ভূ রাজনৈতিক বাস্তবতার আলোকে বিশ্লেষণ করব 21 শতকে এসে একটি স্বাধীন সার্বভৌম দেশের ভূখণ্ড দখল করা কি আসলেই সম্ভব? যদি ভারতও এমন কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তবে তার পরিণতি কি হতে পারে? চলুন শুরু করা যাক। সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি মন দিয়ে শুনবেন এবং তারপর আপনাদের মতামত দিবেন। তো চলুন আমরা শুরু করি। রংপুর নিয়ে ভারতের যে কোনো কাল্পনিক সামরিক আগ্রাসনের কথা বুঝতে হলে সবার আগে আমাদের তাকাতে হবে রংপুরের ঠিক ওপারে থাকা ভারতের একটি অত্যন্ত স্পর্শকাতর ভৌগোলিক রেখার দিকে। এর নাম শিলিগুড়ি করিডোর। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য, যাদের 7 সিস্টার্স বলা হয়, তাদের যোগাযোগের একমাত্র স্থলপথ হল এই করিডোর। আপনি জানলে অবাক হবেন, এই করিডোরটি কোনো কোনো জায়গায় মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া। এটি দেখতে অনেকটা মুরগির সরু গলার মতো, তাই সামরিক ভাষায় একে চিকেন স্নেক বলা হয়। এই করিডোরের উত্তরে রয়েছে চীনের মতো পরাশক্তি, আর দক্ষিণে রয়েছে বাংলাদেশের রংপুর এবং পঞ্চগড় সীমান্ত। সামরিক কৌশলগত দিক থেকে এটি ভারতের সবচেয়ে বড় অ্যাকিলিস হিল বা দুর্বল জায়গা। যে কোনো বড় যুদ্ধে চীন যদি কোনোভাবে এই মাত্র 22 কিলোমিটারের সরু পথটি কেটে দেয়, তবে ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার্স পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর এই ভৌগোলিক দুর্বলতার কারণেই ভারতের সামরিক কৌশলবিদরা সবসময় চিন্তায় থাকেন। ভারত মনে করে এই করিডোরকে সুরক্ষিত রাখতে হলে এর দক্ষিণের অংশ, অর্থাৎ বাংলাদেশের রংপুর বা উত্তরের সীমান্ত, তাদের জন্য একটি কৌশলগত বাফার জোন হতে পারে। আর ঠিক এই কৌশলগত হিসাব নিকাশ থেকেই কিছু অতি উৎসাহী মানুষ তত্ত্ব দাঁড় করান যে নিরাপত্তার অজুহাতে ভারত হয়তো রংপুর দখল করতে পারে, কিন্তু বাস্তবতা কি এতই সহজ? 19 শতক বা 20 শতাব্দীতে হয়তো সাম্রাজ্য বিস্তার বা ভূখণ্ড দখলের বিষয়টি সহজ ছিল, কিন্তু 21 শতকের সামরিক বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ভারত চাইলেই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দখল করতে পারবে। এটি একটি চরম অবাস্তব এবং সামরিক দিক থেকে প্রায় অসম্ভব একটি ধারণা। কেন? আসুন লজিক দিয়ে বুঝি। প্রথমত, ডেমোগ্রাফিক ট্র্যাপ বা জনসংখ্যার ফাঁদ। বাংলাদেশ কোনো জনমানবহীন মরুভূমি নয়, এটি বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। শুধুমাত্র রংপুর বিভাগেই প্রায় 1.5 কোটির ওপরে মানুষের বসবাস। আপনি হয়তো আকাশপথে বা ট্যাঙ্ক নিয়ে কোনো এলাকা সাময়িকভাবে দখল করতে পারেন, কিন্তু সেই এলাকার কোটি কোটি বৈরী মানুষকে আপনি না নিয়ন্ত্রণ করবেন কিভাবে? আধুনিক যুগে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা গেরিলা যুদ্ধ অত্যন্ত ভয়ঙ্কর। একটি দেশপ্রেমিক এবং প্রতিরক্ষামূলক জনগোষ্ঠীর বিরুদ্ধে ভিনদেশী সেনাবাহিনীর যুদ্ধ করাটা কতটা আত্মঘাতী হতে পারে তা আমরা ভিয়েতনাম বা আফগানিস্তানে দেখেছি। বাংলাদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি সড়ক তখন আক্রমণকারীদের জন্য পরিণত হবে একটি মৃত্যু ফাঁদে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক আইন এবং অর্থনৈতিক বিপর্যয়। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে আক্রমণ করা সরাসরি জাতিসংঘের সনদের লঙ্ঘন।
ভারত যদি এমন কোনো দুঃসাহস দেখায় তবে মুহূর্তের মধ্যে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি আগ্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত হবে। ভারতের অর্থনীতি বর্তমানে বিশ্ববাজারে গভীরভাবে যুক্ত। পশ্চিমা দেশগুলো থেকে শুরু করে মধ্যপ্রাচ্য সব জায়গায় ভারতের ব্যবসা রয়েছে। একটি সার্বভৌম রাষ্ট্রের উপর এমন নির্লজ্জ হামলার ফলে ভারতের উপর নেমে আসবে ভয়াবহ অর্থনৈতিক নিষেধাজ্ঞা। বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেবে, শেয়ার বাজার ধসে পড়বে এবং ভারতের অর্থনৈতিক পরাশক্তি হওয়ার স্বপ্ন চিরতরে শেষ হয়েছে। কোনো সুস্থ মস্তিষ্কের রাষ্ট্রপ্রধান এই বিশাল জুয়া খেলবেন না। ভূ রাজনীতি কখনো একটি শূন্য স্থানে কাজ করে না। দক্ষিণ এশিয়ার রাজনীতি একটি অত্যন্ত জটিল দাবার বোর্ড। ভারত যদি বাংলাদেশের দিকে এক পা বাড়ায় তবে বাকি পরাশক্তিগুলো চুপ করে বসে থাকবে না। সবচেয়ে বড় ফ্যাক্টর হল চীন। বাংলাদেশের সাথে চীনের অত্যন্ত গভীর অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। চীনের কোটি কোটি ডলারের বিনিয়োগ রয়েছে বাংলাদেশে। ভারত যদি উত্তরের দিকে কোনো সামরিক পদক্ষেপ নেয় তবে চীন নিশ্চিতভাবেই বসে থাকবে না। তারা এই সুযোগে হিমালয় এবং অরুণাচল সীমান্তে তীব্র চাপ সৃষ্টি করবে। ভারত কখনোই চাইবে না একই সাথে বাংলাদেশ এবং চীন এই দুই ফ্রন্টে টু ফ্রন্ট ওয়ার যুদ্ধে জড়িয়ে নিজেদের ধ্বংস ডেকে আনতে। অন্যদিকে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। যুক্তরাষ্ট্র কখনোই চাইবে না এই অঞ্চলে ভারত একছত্র আধিপত্য বিস্তার করে স্থিতিশীলতা নষ্ট করুক। একটি অস্থিতিশীল বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়ার জন্য চরম হুমকির কারণ হবে, যা পশ্চিমা বিশ্ব কোনোভাবেই মেনে নেবে না। তাছাড়া ভারতের চারপাশে পাকিস্তান, চীন, নেপাল, মালদ্বীপ প্রায় সব প্রতিবেশীর সাথেই তাদের সম্পর্ক খুব একটা মসৃণ নয়। এই অবস্থায় বাংলাদেশের মতো একটি বড় এবং শক্তিশালী দেশের সাথে সরাসরি সামরিক সংঘাতে জড়ানো হবে ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত ভুল বা স্ট্র্যাটেজিক ব্ল্যান্ডার। সবচেয়ে বড় কথা হল বাংলাদেশ আজ আর 1971 বা 1975 সালের সেই যুদ্ধবিধ্বস্ত দুর্বল রাষ্ট্র নয়। ফোর্সেস গোল 2030-এর অধীনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ অত্যন্ত আধুনিক এবং যুগোপযোগী একটি সামরিক বাহিনীতে পরিণত হয়েছে। শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, আধুনিক রাডার সিস্টেম, সাবমেরিন এবং অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেমে সজ্জিত বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ়। বাংলাদেশ হয়তো কোনো পরাশক্তি নয়, কিন্তু নিজেদের আকাশ এবং সীমানা রক্ষা করার জন্য যতটুকু প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স প্রয়োজন তা তাদের সম্পূর্ণভাবে রয়েছে। যুদ্ধ শুরু করা হয়তো সহজ, কিন্তু তা শেষ করা অত্যন্ত কঠিন। ভারতের নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন যে বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো সামরিক পদক্ষেপ তাদের জন্য এক অন্তহীন রক্তক্ষয়ী অধ্যায়ের সূচনা করবে, যার কোনো বিজয় পরিণতি নেই। সুতরাং ভারত রংপুর দখল করবে এই কথাটি ভূ রাজনৈতিক বাস্তবতার চেয়ে বরং ইন্টারনেট প্রপাগান্ডা এবং ভিত্তিহীন ভয় থেকেই বেশি ছড়ানো হয়। সামরিক বিজ্ঞান, আন্তর্জাতিক কূটনীতি এবং অর্থনীতির সহজ সমীকরণ বলে 21 শতকে এসে এমন কোনো আগ্রাসন ভারতের জন্য কেবল অসম্ভবই নয়, বরং আত্মঘাতী। আমরা আবেগ দিয়ে নয়, বরং লজিক এবং জ্ঞান দিয়ে আন্তর্জাতিক রাজনীতিকে বিশ্লেষণ করব। একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হল আমাদের ঐক্য এবং আত্মবিশ্বাস। আজকের এই ভূ রাজনৈতিক বিশ্লেষণটি আপনার কেমন লাগলো? আপনি কি একমত যে রংপুরের এই দখলের তত্ত্বটি কেবলই একটি কাল্পনিক ভয়? আপনার যৌক্তিক মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং সামরিক বিশ্লেষণ ও ভূ রাজনীতির এমন আরও গভীরে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে।
নতুন কোনো সত্যের সন্ধানে। ভালো থাকবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সেটা কমেন্ট করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অনুরোধ করব লাইক এবং শেয়ার করার জন্য। এবং চ্যানেলটা যদি পছন্দ হয় সবাইকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আপনারা আপনাদের মতামত দিবেন। আপনাদের মতামত অনুযায়ী আমরা নিজেদের সংশোধন করে আরো ভালো দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। বিদায় সবাইকে।